আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করতে পেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? এখনো এই বোমার আগুনকে ঠান্ডা করে দিয়ে, পারমাণবিক বোমাকে ঠান্ডা করে দিয়ে তাওহীদের ঠান্ডা উদ্দিন করা তৌফিক দিতে পারেন কিনা? কিন্তু শর্ত হচ্ছে আজ भी जो करे इब्राहिम का ईमा पैदा, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। তুমি লক্ষ্য করো মুসা নবীর দিকে ফিরআউনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, এবার বনি ইসরাইলকে মুক্ত করে তিনি চলছেন, সামনে নদী পিছনে বাহিনী, আর কোন পালাবার জায়গা নেই। ও মুসা, তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে। আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় ওইখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যায়। তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার সাহায্য শুরু হবে। তোমার লাঠি নদীতে মেরে দাও, পানি দুভাগ হয়ে সরে গেল, মাঝখানে ফাঁকা হয়ে গেল, মুসা বাহিনী পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন রাস্তা বাকি আছে, ফিরআউন তুমিও নামো। ফিরআউন নেমে গেল, দুই দিক থেকে পানিকে বলে চুবাও, ফিরআউনকে চুবিয়ে মারলো। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার বাহিনীর জন্য নদীর ভিতর রাস্তা করে পার করে দিলেন, আর ফিরআউনকে তার বাহিনী সব চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো ক্ষমতা আছে কিনা? তাই যদি হয় তাহলে বর্তমান সময়ের নমরুদ ফিরআউনদেরকে চুবিয়ে মেরে তাওহীদি মুসলিমদের বিজয় দান করতে পারেন কিনা? তাহলে ভয় কিসের? একটাই ভয়, মিসলে কলিম হো अगर, मिसले कलीम हो अगर मारे काज़मा कोई, आज भी आती है, आज भी आती है कोह दूर से बंगला तखफ। ओ যুবক, তুমি যদি সত্যিকার অর্থে মুসার মতো ঈমান এবং তাওহীদ নিয়ে লাঠি সহ ময়দানে আসতে পারো, লাঠি মারতে দেরি, রাস্তা করতে দেরি হবে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে বন্দী, 7 দরজা বাইরে থেকে বন্দী। ইউসুফকে বলা হলো অসহায়তার অপকর্মের জন্য আহ্বান করলো। ইউসুফ বসে বসে তাসবিহ করেন নাই, বসে বসে দোয়া করেন নাই, দোয়া করতে হবে। আল্লাহ নবী বদরের যুদ্ধের ময়দানে বসে দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন আমার সামনে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। আল্লাহর নিয়ম হলো বান্দার ক্ষমতা যে পর্যন্ত শেষ হয়ে যাও ওখান থেকে সাহায্য। এই চিন্তা করে দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ইউসুফ, তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছেড়ে করেছো, আমার সাহায্য শুরু হয়ে গেছে। একটা একটা সমস্ত দরজা খুলে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউসুফের জন্য বন্ধ দরজা খুলে দিয়েছেন, আজকে সমস্ত দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহ জীবিত আছেন কিনা? লা নিদ্দা ওয়ালা বিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা নিদ্দা ওয়ালা বিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, ইন শি'তা মিনাল খাউফি আমানান ওয়া সালামা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা, ইন শি'তা মিনান নারি নাজাতান ওয়া ফালাহা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। এখন আল্লাহ জীবিত আছে, শর্ত একটাই, আবার সেই যুবক হতে হবে। তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ো কা। ও যুবকেরা, এবারে তোমাদের প্রতি শেষ আহ্বান, তোমাদেরকে সেই সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো চতুর্দিক থেকে আহ্বান করা হচ্ছে। তোমরা জানো এই রাজা দাহির কারাগারে দুজন বোনকে নির্যাতন করা হচ্ছিল, তখন তারা নিজের রক্ত বের করে ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। তার ঘুম হারাম হয়ে গেল। নিজের আপন ভাতিজা যুবক, 16 বছরের যুবককে পাঠালো, যাও হয়তো রাজা দাহিরকে
খতম করে বন্দি উদ্ধার করবে, নতুবা শহীদ হয়ে যাবে, ফিরে আসার চিন্তা করো নাই। সেদিন সিন্ধু বিজয় হলো, বন্দের উদ্ধার করা হলো। আমি জিজ্ঞেস করতে চাই, যদি সত্যিকার অর্থে আজকে সেই কাসেম সেই মোহাম্মদ বিন কাসেম আদর্শ অনুসারী থাকো, তোমার বোন আফিয়া সিদ্দিকা এখনো বন্দী হয়ে আছে জেলখানায়, তোমার ভাইয়েরা কারাগারে বন্দী হয়ে আছে, তোমার ফিলিস্তিনি শিশু ভাই বোনেরা কাফের ইহুদির কারাগারে বন্দী হয়ে আছে। তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই যুবকরা, তোমাদের কি হলো? আল্লাহ তোমাদের আহ্বান করছেন ওদের ভাষায়, ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, উইঘুর থেকে, আফিয়া সিদ্দিকার রুহের থেকে আমাদের কাছে আহ্বান চলছে, আমালাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অসহায় শিশু, নারী, বৃদ্ধদের মুক্তির জন্য, আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত শিশু, নারী আর ওই সমস্ত বৃদ্ধ অসহায় মানুষদের মুক্তির জন্য, আল্লাযীনা ইয়াকুলুন, যারা ফরিয়াদ করে বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদের আখরিজনা, উদ্ধার করো, আমাদের বের করে নিয়ে যাও, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, এই জালিমদের অধ্যুষিত জনপদ থেকে, জালিমদের কারাগার থেকে, ইহুদির কারাগার থেকে, হিন্দুদের কারাগার থেকে আমাদের উদ্ধার করো, আমাদের মুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আওয়াজ চতুর্দিকে আসছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য কি ফেরেশতার আর্মি আসবে না তোমাদের তৈরি হতে হবে? তোমাদের তৈরি হতে হবে। সেই ওলি নাসির হয়ে তোমাদেরকে ময়দানে ছাপিয়ে পড়তে হবে। ফির তুঝে একবার করনি, ফির তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি। হে যুবক, আমার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ আর খালিদ বিন ওলীদ উত্তরসূরি হয়ে মাঠে নামতে হবে। ফির তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি। উস খুদা के नाम लेकर फिर आलम बरदारवान, তোমার সামনে যত বাধা আসবে জেনে রাখবে তুমি শাহীন, তু শাহীন है और आवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। তুমি তো সেই আকাশের বাদশাহ সমতুল্য, तुम दिए बाद मुखालिफ से न घबराए वो कौम, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি জালিম, অত্যাচারী, নির্যাতনকারী শাসকদের অত্যাচারকে তুমি ভয় করো না, কারণ এই বাধা, এই অত্যাচার, নির্যাতন চলছে তোমাকে আরো ঊর্ধ্বে নেওয়ার জন্য, তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য। সেই জন্য আহ্বান আসছে। ও যুবকের, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে যদি প্রয়োজন হয় বাংলার পার্বত্য সুরক্ষা করার জন্য যাবে আমাদের ছবি করতে হবে, কে কে তৈরি আছো? বাংলাদেশের সেনাবাহিনীকে জানিয়ে দিতে চাই, তোমার ভয় করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি প্রয়োজন মনে করো আমাদেরকে আহ্বান জানাও। এই বাংলাদেশের যুবকেরা তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পার্বত্য অঞ্চল রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। শেষে আমি বলতে চাই, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আগেও হয়েছে। এই বাংলাদেশ থেকে ইসলামের বিপ্লবকে ধ্বংস করার জন্য জঙ্গি নাটক সাজানো হয়েছিল। আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, নেতা, আধ্যাত্মিক গুরু ইত্যাদি প্রচার করা হয়েছে। আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দলের অস্তিত্ব নেই। এটা ভারতের রয়ের এজেন্ডা ছিল। এই
তৈরি করা হয়েছে। আমি বর্তমান সরকারকে বলতে চাই, বর্তমান সরকার জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যদি সেই জঙ্গি থাকতো তাহলে আজকে জেলখানা থেকে এত লোক বের হয়ে আসলো, কই কোন ঘটনা কেন ঘটছে না? বোঝা গেল এই জঙ্গি নাটক যিনি তৈরি করছেন তিনি বাংলাদেশের নেই বিদায় বাংলাদেশের কোন সন্ত্রাসী নেই। সন্ত্রাসীদের গডমাদার এদেশ থেকে পালিয়ে গেছে, চক্রান্তকারীদের গডমাদার পালিয়ে গেছে। নতুন করে যদি কোন চক্রান্তকে তৈরি করতে চাই তাহলে ওই ভারতের দালাল লেডি ক্রাউনকে যেমন দেশ ছেড়ে পালাতে হয়েছে বাংলার জমিন থেকে ছাগলকে পালাতে হবে ইনশাআল্লাহ। পায়ের সঙ্গে মাথা ধাক্কা দিলে পাহাড় ভাঙে না, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিন থেকে ইসলামের জোয়ারকে, যুবকদের তাওহীদের চেতনাকে যারা ধ্বংস করতে আসবে নির্মূল হবে, ফেরাউন হামান নমরুদ ধ্বংস হয়ে যাবে, তাওহীদ প্রতিষ্ঠা ইনশাআল্লাহ। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভিন্ন দল মত থাকতে পারে, সমস্ত বিরোধকে পদদলিত করে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামী বিজয় বিপ্লব। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।